৩০০ বছর অতিবাহিত হলেও এখনো দুর্গা প্রতিমা বিসর্জনের পর নীলকণ্ঠ পাখি ওড়ান বারুইপুরের রায়চৌধুরী পরিবার। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। ৩০০ বছরের জমিদারি না থাকলেও কোনো অংশে বনেদি আনাতে খামতি নেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজোয়। এই জেলার অন্যতম পুরনো দুর্গাপুজো এটি। একসময় জেলার বাবুদের বাড়ির পুজো বলতে এই পুজোটিকেই সকলে জানত। ৩০০ বছরের বেশি সময় ধরে এই পুজো চলছে বারুইপুরের রায়চৌধুরী বাড়িতে। ব্রিটিশ শাসক লর্ড কর্নওয়ালিসের সময়ে এই এলাকায় জমিদারির পত্তন হয় রায়চৌধুরীদের, আর সেই থেকেই শুরু হওয়া দুর্গাপুজোর নিজস্ব জৌলুস নিয়ে আজও কিন্তু সেই দুর্গাপুজো অমলিন। সরকারিভাবে নীলকণ্ঠ পাখি ধরা এবং দুর্গা ঠাকুর বিসর্জনের পর তা ওড়ানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও এটাই প্রধান বিশেষত্ব এই বনেদি বাড়ির পুজোর। দশমীতে বিসর্জনের পর নীলকণ্ঠ পাখি ওড়ালে সে গিয়ে কৈলাসে ভগবান শিবকে খবর দেবে মা দুর্গা মর্ত ছেড়ে কৈলাসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই বিশ্বাস থেকে আজও কিন্তু বিসর্জনের পর বারুইপুরের আদি গঙ্গা সদাব্রত ঘাট থেকে নীলকণ্ঠ পাখি উড়িয়ে আসছেন বারুইপুরের এই আদি জমিদার রায়চৌধুরীরা। তবে গত বছর পাখি পাওয়া যায়নি বলে ওড়ানো হয়নি, কিন্তু এবার পাখি পাওয়া গেলে সেই পুরনো রীতি মেনেই ওড়ানো হবে নীলকণ্ঠকে, দাবি রায়চৌধুরীদের। এছাড়া এই পুজোর অন্যতম বিশেষত্ব হলো মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকেই শুরু হয়ে যায় দেবীর আরাধনা। এখনো সপ্তমী অষ্টমীতে পাঠা বলি হয়, নবমীতে হয় আখ এবং চাল কুমড়ো বলি। ১৯৫৪ সালে সরকার জমিদারি নিয়ে নিলেও এখনো এই দক্ষিণ ২৪ পরগনা জেলার এই বারুইপুর এলাকায় জমিদার বাড়ির পুজো বলতে এই রায়চৌধুরী বাড়ির পুজোকেই জানেন সকলে। পুজোর কটা দিন সমস্ত আত্মীয় স্বজনরা আসেন এই জমিদার বাড়িতে। তাছাড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখনো বহু মানুষ আসেন এই বাড়ির পুজো দেখতে। প্রত্যেক বছর দশমীতেই প্রতিমা বিসর্জনের রেওয়াজ রয়েছে, তবে এলাকার মধ্যে এই রায়চৌধুরীদের বাড়ি ঠাকুর প্রথম বিসর্জন দেওয়া হলেও তারপর একের পর এক বাকি পুজোগুলোর কিন্তু প্রতিমা বিসর্জন হয় রূপোর পাখা দিয়ে মা দুর্গাকে হাওয়া দিতে দিতে এবং রূপোর ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে বিসর্জন দিতে নিয়ে যাওয়া হয় এই বাড়ির দুর্গা প্রতিমাকে। বহুদিন ধরেই এই রীতি চলে আসছে। পুজো শুরুর দিন থেকেই নিজেদের বনেদি আনা মতোই সমস্ত নিয়ম নীতি নির্ঘণ্ট মেনে চলে এই পুজো। শুধুমাত্র দুর্গা পুজো নয়, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের সবকটিই কিন্তু পালিত হয় এই রায়চৌধুরী জমিদার বাড়িতে। আমাদের এই দুর্গাপুজো ৩৫০ বছরের, ৩৫০ বছর। এবং এই পূজা যখন আমাদের জমিদারির যারা প্রথম কর্তারা ছিলেন তারাই প্রথম স্টার্ট করেন, এবং সেই থেকে এখনো পর্যন্ত আমাদের রায়চৌধুরী বাড়িতে পুজো করে আসছি। জমিদারির সময় যেরকম বিরাট হতো, তখন জমিদারি চলে গেছে, কিন্তু এখনো সেই সিস্টেমটা সবসময় আমি পালন করে যাই। এবং আমাদের দুর্গাপুজো অ্যাকচুয়াল স্টার্ট হয়ে মহালয়ের পরের দিন থেকে, প্রতিপদ থেকে, এবং প্রতিপদ থেকে হলো এবং সপ্তমী অষ্টমী নবমী ৩ দিনই আমাদের এখানে ছাগ বলি হয়, তারপর কুমড়ো বলি আগ বলি, যা সিস্টেম জমিদারির সময় যে সিস্টেম ছিল সেই সিস্টেমেই চলে আসছে। আগে আমাদের এখানে আমরাও দেখেছি, মানে ছোটবেলায় মনে যেটুকু, যে প্রায় ১.৫ মণ ২ মণের নৈবেদ্য হতো, বড় বড় বারকোষে সমস্ত তামার বারকোষে হতো। এখন ততটা হয় না, কিন্তু এই সিস্টেমটা বা সেই তামার বারকোষ ফারকোষ সবই আছে। এবং এই আমাদের দুর্গাপুজো দক্ষিণ চব্বিশ পরগনার নামকরা পুজো, এবং গ্রামে গঞ্জ থেকে এখন প্রচুর জায়গায় পুজো হয়েছে, কিন্তু তখন আমাদের এই বারুইপুর রায়চৌধুরী ফ্যামিলিতেই মানে একচালার ঠাকুর পুজো হতো, এবং গ্রামে গঞ্জ থেকে প্রচুর লোক এখানে আসতেন পুজো দেখতেন, অঞ্জলি সকালবেলা অঞ্জলি দিতেন। তারপর অষ্টমীর দিনকে আমাদের ভোগ হয়, যারাই আসেন তারাই আমার মায়ের মন্দিরে ভোগ খাইয়ে যান, এবং এই সিস্টেমে চলে আসছে। তারপর আমাদের তো দশমীর দিনকে জানেন, দশমীর দিনকে সিঁদুর খেলায় বাড়ির সব মেয়েরা, যারা সব আমাদের বেশিরভাগ লোক বাইরে থাকে, কিন্তু দুর্গাপুজোর সময় সবই তার পৈতৃক বাড়িতে, দেশের বাড়িতে চলে আসেন, এবং আমরা সব একসঙ্গে হয় মানে হুল্লোড় করি, এইভাবেই চালিয়ে যাচ্ছি।
রেখে দাও, এগুলো সব ধুনো দাও, ঠিক আছে? দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.